যে বাংলাদেশের শেখ হাসিনা ইতিমধ্যেই অনেক কিছু মেনে নিয়েছেন যুক্তরাষ্ট্রের দাবির ব্যাপারে। এই জন্যই তিনি বলেছেন এটা ফলপ্রসূ সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করার জন্য যা কিছু দরকার তা করবে, যা কিছু করবার তা করবে। কথাটা কিন্তু বিক্ষোভকারীরা আগামী জানুয়ারির নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চাই। জাতিসংঘের পক্ষে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিএনপির জন্য বিশাল সুসংবাদ চলে আসলো। দর্শক বন্ধুরা, এবার গোপন বৈঠকে আত্মসমর্পণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এই সকল বিষয়গুলো অবশেষে ফাঁস হতে চলেছে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে এখন পুরো বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সে সাথে বাংলাদেশের সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিদেশিরা নানা পদক্ষেপ নিয়েছিল, আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে দেশে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে। তো দর্শক বন্ধুরা, এবার গোপন বৈঠকে আত্মসমর্পণ করেছেন, আর এই তথ্যগুলো এবার আস্তে আস্তে প্রকাশ পেয়েছে। আর সেই তথ্যগুলো জানলে আপনারা অবাক হয়ে যাবেন কিভাবে শেষ পর্যন্ত বিএনপির জন্য এত বিশাল সুসংবাদ এসেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়ে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু ভিডিও তুলে ধরেছি, যে ভিডিওগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তাহলে কি এটাই সঠিক হতে চলেছে এবং বাংলাদেশের মানুষের অধিকার ফিরে পেতে চলেছে? তো দর্শক বন্ধুরা, চলুন সেই সকল বিষয়গুলো সম্পর্কে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু ভিডিও তুলে ধরেছি, সেই সকল ভিডিওগুলো দেখে নেই। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। যুক্তরাষ্ট্র সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করার জন্য যা কিছু দরকার তা করবে, যা কিছু করবার তা করবে। কথাটা কিন্তু কঠিন, যে তার মানে হচ্ছে কি যে আমি কোনো কিছু করব না এমন কিন্তু বলিনি, এবং আমাদের সরকারের যারা আছে তারাও ইতিহাস জানে। সুতরাং এটাও কিন্তু একটা প্রচ্ছন্ন ভাবে তারা বলে দিল তারা কোন দিকে এটা যাচ্ছে। বাংলাদেশ একটা টেস্ট কেস। আমি যেটা প্রথমে বললাম যে এইখানে যেটা করা হয়েছে সেটা আগে কখনো করা হয়নি, সুতরাং এটা একটা টেস্ট কেস। আজরাজের আরেকটা কথা আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আলোচনা ফলপ্রসূ হয়েছে। আলোচনা ফলপ্রসূ হয়েছে তার মানে কিন্তু এটা থেকে কিছু ফল পাওয়া গেছে। ফল পাওয়া না গেলে ফলপ্রসূ তো হয় না, শব্দটা বুঝছেন না? ইংরেজিতে বোধহয় বলছে ফ্রুটফুল। তো তাহলে আমি যেটা মনে করি যে বাংলাদেশের শেখ হাসিনা ইতিমধ্যেই অনেক কিছু মেনে নিয়েছেন যুক্তরাষ্ট্রের দাবির ব্যাপারে। এই জন্যই তিনি বলেছেন এটা ফলপ্রসূ হয়েছে। তার মানে হচ্ছে যে বাংলাদেশ ভিসা পলিসিতে আসলে ভিসা পলিসির ব্যাপারে তারা কিন্তু এক ধরনের সমর্পণ করেছে। একবার যখন আপনি সমর্পণ শুরু করেন, আপনার কিন্তু আসলে ব্যাক করার আর কোনো উপায় নাই। ওনাদের যে একটা ওই যে ডেলিগেশন আছে না, আমেরিকান ডেলিগেশন যেটা গেছে আর কি, ডোনাল্ড লু সহ, ওদের সাথে যে প্রধানমন্ত্রীর যে একটা ছবি আছে, ওই ছবিতে যে ওইটা নিয়ে আমি একটু কথা বলছিলাম, আমি সেটাও আপনার সাথে বলি যে ওই ছবিতে যদি আপনি দেখেন, দেখবেন যে শেখ হাসিনার মুখটা কালো হয়ে গেছে একদম। জনাব সাকিব আলী আন্ডার সেক্রেটারির এই ভিজিট সম্পর্কে তার আমাদের যে প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে? ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আজরা জিয়া কয়েকটা কথা খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে প্রেক্ষাপটটা বুঝতে হবে। আমরা একটা যেটা করব সেটা হচ্ছে যে আচ্ছা, মানবাধিকার আমাদের আমাদের যে দর্শক শ্রোতা বৃন্দ, তাদের মধ্যে অনেকের তো প্রচন্ড রাগ আছে ভাই। আমি আপনাদের রাগ বুঝি, হ্যাঁ, আমি রাগ বুঝি, এবং রাগ বুঝে ওনারা মনে করেন এখনই সবকিছু করতে হবে। হ্যাঁ, কিন্তু এখনই সবকিছু না, প্রত্যেকটা করার কিন্তু একটা প্রক্রিয়া আছে। হ্যাঁ, বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা প্রক্রিয়া আছে। আমাদের ভাইদেরকে বোনদেরকে আমি এটা বুঝাইতে চাই। তো যাই হোক, সেটা হচ্ছে যে আমাদের প্রেক্ষাপটটা হচ্ছে যে 24শে মেতে ভিসা নীতি ঘোষিত হয়েছিল। আমাদেরকে মনে রাখতে হবে যে এই ভিসা নীতিটা, এটা কিন্তু পৃথিবীতে আর কোনো দেশে এইভাবে এর আগে আরোপিত হয়নি। এটা আরোপিত হয়েছে যে ইলেকশন হওয়ার আগেই কেউ যদি কারচুপির ইলেকশন করতে চায়, অর্থাৎ যে সুষ্ঠু নির্বাচন করার বিপক্ষে কাজ করছে, তাকে তারা ভিসা থেকে বঞ্চিত করবে এবং তার পরিবারকেও তারা বঞ্চিত করবে। এরকম এটা হচ্ছে প্রথম। এবং সেই দিক দিয়ে বলতে হবে যে বাংলাদেশ সৌভাগ্য, বাংলাদেশের জনগণের সৌভাগ্য যে বাংলাদেশ আল্লাহর অশেষ রহমতেও এটা পেয়েছে। এখন ভিসা নীতি, এটা তো একটা কঠোর, একটা অত্যন্ত কঠোর একটা ইয়ে হয়েছে। তো কঠোর একটা আপনার বার্তা দেওয়ার পরে তারা কিন্তু এই আপনার 11ই জুলাই তারা বাংলাদেশে আসলেন। বাংলাদেশে এসে তারা কিন্তু দেখলেন যে বাংলাদেশের সরকার সম্পূর্ণভাবে কিন্তু তাদেরকে স্বাগত জানিয়েছে। এটা তো আমরা দেখেছি, তাই না? তো অর্থাৎ যে যুক্তরাষ্ট্রের যে কঠোর নীতি সেটা বাংলাদেশ মেনে নিয়েছে, এবং বাংলাদেশ এটা মেনে নিয়ে
তাদেরকে প্রত্যেকের সাথে দেখা করিয়েছে এবং প্রত্যেকে তাদেরকে বলছেন আমাদের বাংলাদেশের যারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী তারা সবাই বলছেন যে তারা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করতে চান। অংশগ্রহণমূলক কে বলেছে কি বলেছে দরকার নেই, আমাদের অংশগ্রহণমূলক হতেই হবে। সুষ্ঠু অবাধ মানে হচ্ছে অবাধ মানে এটা মানেই তাই, এটার সাথে এসে যায়। এখন বিষয়টা হচ্ছে যে উনি কয়েকটা কথা বলেছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আজরা জিয়াদ এইবার তিনি হচ্ছেন কি, আমি এটা বলি কি যে উনি এসে ভালো ভালো কথা তখন ভালো ভাষায় কথা বলেছেন, সুন্দর ভাষায় কথা বলেছেন। উনি একজন নারীর যে সুন্দর লালিত্য মাধুরী ওটা নিয়ে কথা বলেছেন, কিন্তু উনি যে কথাগুলো বলার দরকার সেগুলো কিন্তু বলে দিয়েছেন। কি আমি কয়েকটা কথা আমি একটু নির্দিষ্ট করে বলতে চাই। একটা হচ্ছে যে উনি বলেছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য সুষ্ঠু অবাধ নির্বাচন করতেই হবে, গণতান্ত্রিক থাকতেই হবে। অর্থাৎ পশ্চিমা বিশ্বের সাথে বাংলাদেশ যদি সংযুক্ত থাকতে চায়, এই সংযুক্ত থেকেই কিন্তু পৃথিবীতে প্রত্যেকটা দেশ গত 100 বছরে উন্নতি করেছে। আপনি সেটা চীনের কথাই বলেন, কোরিয়ার কথাই বলেন, জাপানের কথাই বলেন, যে কোনো দেশের কথা বলেন, পশ্চিমা বিশ্বের সাথে সংযুক্ত থেকে তারা যদি করতে চায় তাদের একটাই উপায় এখন এই মুহূর্তে, সেটা হচ্ছে সুষ্ঠু অবাধ নির্বাচন। এবং আমার কাছে মনে হয়েছে যে যখন সমৃদ্ধির কথা বলেছে তখন এটা কিন্তু ব্যবসায়ীদের দিকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে। আজকে বিসিসিআইতে আপনার সব ব্যবসায়ীরা যে গান গেয়েছেন বা গতকালকে গান গেয়েছেন বা ওনারা বলেছেন স্লোগান দিয়েছেন, ওটা অন্য কথা, ওটা ওনাদেরকে করতে হবে, কারণ ওনারা একটা একনায়কতন্ত্রের মধ্যে একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে ওনারা সবাই লাভ করেছেন, সেটা ওনারা লাভ করতে পারেন। কিন্তু ব্যবসায়ী যে সম্প্রদায় আমাদের সাধারণ, তাদের দিকে কিন্তু এটা নির্দেশনা বলে আমি মনে করি। আরেকটা কথা কিন্তু উনি বলেছেন, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করার জন্য যা কিছু দরকার তা করবে। ভাই আপনি তো এটা আপনার মনে আছে, এই কথাটা তো উনি বলেছেন তাই না? উনি কিন্তু এই কথাটা বলেছেন, যা কিছু করবার তা করবে। এই কথাটা কিন্তু অত্যন্ত কঠিন কথা, আমি যেভাবেই বলি আপনাকে, হ্যাঁ কথাটা কিন্তু কঠিন। কথাটা মানে হচ্ছে আমি একটু যে তার মানে হচ্ছে কি যে আমি কোনো কিছু করব না এমন কিন্তু বলিনি, যে আমি এটা করব না বা ওইটা করব না, এটা কি বললাম? তার মানে আমি কি বললাম? আমি বললাম না। তো তার মানে এটা অত্যন্ত কঠিন কথা। তার মানে আমি কিন্তু বললাম না যে আমি কিন্তু তোমার উপরে কিভাবে আমি প্রভাব ফেলবো, আমি কিন্তু কোনো কিছু যে বাদ দিব এটা বলিনি। সবকিছুই আমার কাছে খোলা আছে। কোন পথটা আমি নিব সেটা আমি বিচার করে দেখব, সব পথ আমার কাছে খোলা আছে। এখন সব পথ কি সেটা আপনি খুঁজে নেন। আপনি তো ইতিহাস জানেন, আমাদের ভাই বোনরা যারা দর্শক শ্রোতা তারাও ইতিহাস জানে, এবং আমাদের সরকারের যারা আছে তারাও ইতিহাস জানে। সুতরাং এটাও কিন্তু একটা প্রচ্ছন্ন ভাবে তারা বলে দিল তারা কোন দিকে এটা যাচ্ছে। সুতরাং বাংলাদেশ হচ্ছে কি, আমি যেটা বারবার বলেছি যে বাংলাদেশ একটা টেস্ট কেস, বাংলাদেশ একটা টেস্ট কেস। আমি যেটা প্রথমে বললাম যে এইখানে যেটা করা হয়েছে সেটা আগে কখনো করা হয়নি, সুতরাং এটা একটা টেস্ট কেস। আপনি একটা জিনিস চিন্তা করেন যে বাংলাদেশের, আমি একটা কথা বলে আমি এখানে আবার আসছি, সেটা হচ্ছে যে আজরা জিয়ার আরেকটা কথা আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে আলোচনা ফলপ্রসূ হয়েছে। আলোচনা ফলপ্রসূ হয়েছে তার মানে কিন্তু এটা থেকে কিছু ফল পাওয়া গেছে। ফল পাওয়া না গেলে ফলপ্রসূ তো হয় না, শব্দটা বুঝছেন না? ইংরেজিতে বোধহয় বলছে ফ্রুটফুল, ইংরেজিতে বোধহয় বলেছে ফ্রুটফুল। হ্যাঁ, ফ্রুটফুলের বাংলা করেছে ফলপ্রসূ। ফ্রুটফুল মানে ফ্রুট লাগবে তো, তো তাহলে ফল বাংলায় একই শব্দ, ফল এটা প্রসব করতে হবে, ফলপ্রসূ হতে হবে। তো তাহলে আমি যেটা মনে করি যে বাংলাদেশের মানে শেখ হাসিনা ইতিমধ্যেই অনেক কিছু মেনে নিয়েছেন যুক্তরাষ্ট্রের দাবির ব্যাপারে, এই জন্যই তিনি বলেছেন এটা ফলপ্রসূ হয়েছে। এটা আমি যেটা বলতে চাই যে এটা আমি একটু বলি যে ওনারা যখন আমাদের এখানে কূটনৈতিক ভাষায়, আমি আবার এটা রিপিট হইতে পারে কিন্তু আমি যেটা বলছি গতকালকে বলেছি সেটা আবার বলি, সেটা হচ্ছে যে আমি করি, 4টা ভাগ করি এখানে। সেটা হচ্ছে যে ধরেন আমাদের মধ্যে কথা হচ্ছে, আমাদের মধ্যে কথা হলে কিন্তু আমাদের কোনো কিছু মিল হয়নি, তখন আমরা বলবো এটা খোলামেলা এবং গঠনমূলক আলোচনা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম। এখন ধরেন আমাদের মধ্যে কিছু অনেক হয়েছে, মানে আলোচনা হয়েছে, কিন্তু আপনি কিছু কিছু জিনিস মেনে নিয়েছেন, কিছু কিছু জিনিস, তখন আমি বলবো অগ্রগতি হয়েছে।
আপনি যখন আমার আরো বড় বড় জিনিস মেনে নিবেন, তখন আমি বলবো এটা ফলপ্রসূ হয়েছে। আর আপনি যদি সবই মেনে নেন, তখন বলবো আমি ঐক্যমত্য হয়েছে। বুঝছেন? হ্যাঁ, মানে বাংলায় বললাম আর কি। হ্যাঁ, মানে এটা এই ধরনের রাফলি বললাম, একটা মোটা দাগের কথা বললাম, কিন্তু এই ধরনের কথাটা হয় আর কি। হ্যাঁ, তো যখন ফলপ্রসূ বলেছে, আমার কান সাথে সাথে তার মানে হচ্ছে যে উনি কিছু ছাড়তেই হবে, না হলে এটা ফলপ্রসূ বলতো না। আপনাকে বুঝাতে পারছি ভাই? জি জি জি, বিষয়টা হইতেছে এরকম। একদম এটা পরিষ্কার। হলো একটা সাংকেতিক ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো এখন আমি যদি আজরা জায়ার পক্ষ থেকে দেখি, তাহলে আমি দেখব যে উনার ইয়েতে আমি যা দেখেছি যে উনি আমাদেরকে সেই সিগন্যালটা দিয়েছেন, আমাদেরকে উনি বুঝিয়ে দিয়েছেন, যারা বুঝবে তারা বুঝিয়ে দিয়েছেন যে উনি অত্যন্ত খুশি এই পর্যায় পর্যন্ত। প্রত্যেকটা পর্যায়ের একটা কাজ আছে। তার মানে হচ্ছে যে বাংলাদেশ ভিসা পলিসিতে, আসলে ভিসা পলিসির ব্যাপারে তারা কিন্তু এক ধরনের সমর্পণ করেছে। আপনি কি বুঝাতে পারছি আপনাকে? সমর্পণ তারা করে ফেলছে। একবার যখন আপনি সমর্পণ শুরু করেন, আপনার কিন্তু আসলে ব্যাক করার আর কোনো উপায় নাই। সমর্পণ শুরু হয়ে গেছে, এটা ওনারা বুঝতেছেন। আমি গতকালকে ওনাদের যে একটা ওই যে ডেলিগেশন আছে না, আমেরিকান ডেলিগেশন যেটা গেছে আর কি, ডোনাল্ড লু সহ, ওদের সাথে যে প্রধানমন্ত্রীর যে একটা ছবি আছে, ওই ছবিতে যে ওইটা নিয়ে আমি একটু কথা বলছিলাম, আমি সেটাও আপনার সাথে বলি যে ওই ছবিতে যদি আপনি দেখবেন যে শেখ হাসিনার মুখটা কালো হয়ে গেছে একদম। উনি খালি ছবির জন্য একটু, আমরা যেটাকে বাংলা ভাষায় বলি ভ্যাটকানো আর কি। হ্যাঁ, সরি, এটা আমি একটু ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলাম আমাদের ভাইদের জন্য। এটা একটা ভালো সময়, তো যারা আমরা জনগণ, বাংলাদেশের জনগণের একটা ভালো সময় বলে আমি মনে করি। এই জন্য স্টিফেন দুজারিকের কাছে জানতে চাওয়া হয়, ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন শহরে সরকার বিরোধী হাজার হাজার মানুষ বিক্ষোভ করছেন। অন্তত 2 জনের প্রাণ গেছে, আহত হয়েছে কয়েক হাজার মানুষ। বিক্ষোভকারীরা আগামী জানুয়ারির নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চায়। জাতিসংঘের পক্ষ থেকেও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজনের আহ্বান জানানো হয়েছে। এ পরিস্থিতিতে আপনি কি মনে করেন বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিবেশ রয়েছে? জবাবে স্টিফেন দুজারিক বলেন, আমি মনে করি মানুষের কথা বলার, শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে, আর কর্তৃপক্ষের দায়িত্ব মানুষের এসব অধিকার রক্ষায় সহায়তা করা। সবখানেই এমনটা চলে। আমাদের এ প্রশ্ন বহুবার করা হয়েছে, তাই নির্বাচনের আগে আমি আর এমন কোনো পূর্বাভাস দিতে চাচ্ছি না। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি থেকে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিশাল সুসংবাদ আসতে চলেছে, এবং সেই সাথে বাংলাদেশের এই অস্থিরতাকে ঘিরে এখন পুরো বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, এবং সেই সাথে এই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যেমন পুরো বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে, ঠিক তেমনই বাংলাদেশে ব্যাপক অস্থিরতার সৃষ্টি হয়েছে। তো দর্শক বন্ধুরা, আমাদের সকলেরই ইচ্ছা এবং সকলেরই চাওয়া পাওয়া, বাংলাদেশের নির্বাচনটি যদি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে আমাদের দেশের জনগণের জন্য কল্যাণকর হবে, এটাই আমরা সকলে প্রত্যাশা করি। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন,